বর্তমান বিশ্ব রাজনীতিতে অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ এক নাম হল ইসরায়েল। ছোট্ট একটি রাষ্ট্র হলেও এই গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই সুসংগঠিত এবং প্রযুক্তি সম্পূর্ণ ও দক্ষ যে শত্রু নিধনে বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর ও নির্ভরযোগ্য শক্তি হিসাবে পরিচিত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইরান, হামাস, হিজবুল্লাহ ও অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক গুপ্ত হত্যা ও হামলা তাদের গোয়েন্দা ইউনিটগুলোর দক্ষতার প্রমাণ রেখেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা কাঠামো মূলত তিনটি বড় সংস্থার মাধ্যমে পরিচালিত। প্রথমটি মোসাদ, যা আন্তর্জাতিক ক্ষেত্রে গুপ্তচর বৃত্তি ও টার্গেট কিলিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত। দ্বিতীয়টি শিন বেট, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও জঙ্গি দমনে কাজ করে। আর তৃতীয়টি হল আমান, যা সামরিক গোয়েন্দা ইউনিট হিসাবে ইসরায়েলি সেনাবাহিনীর অধীনে পরিচালিত হয় এবং সবচেয়ে বৃহৎ ও কারিগরি দিক থেকে অগ্রগামী। এই আমানের অধীনে ইসরায়েল পরিচালনা করে কয়েকটি গোপন ইউনিট, যেগুলোর কার্যক্রম অত্যন্ত গোপনীয় ও কৌশলপূর্ণ। এর মধ্যে ইউনিট ৮২০০ হল সবচেয়ে পরিচিত ও শক্তিশালী, যা সাইবার গোয়েন্দা ও ইলেকট্রনিক নজরদারিতে বিশেষভাবে দক্ষ। এই ইউনিট ২০১০ সালে স্টাক্সনেট ভাইরাস ব্যবহার করে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়, যা ইরানের পরমাণু কার্যক্রম ব্যাহত করে। এর পাশাপাশি রয়েছে ইউনিট ৯৯০০, যারা স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে শত্রুর ঘাঁটি শনাক্ত করে, এবং ইউনিট ৫০৪, যা মানুষের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহে কাজ করে। নতুনভাবে গঠিত ব্রাঞ্চ ৫৪ ইউনিটটি ইরান ভিত্তিক বিশেষ গোয়েন্দা ও সামরিক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণে নিয়োজিত। এর মাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড IRGC পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোতে টার্গেটেড হামলার জন্য পরিকল্পনা তৈরি করা হয়। ২০২৫ সালের ১৩ জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন চালিয়ে ইরানের তেহরান, ইস্পাহান, কেরমানশাহ এবং ফোর্ডের পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ হামলা চালায়। এতে প্রায় ৪০০ জন নিহত ও ৯০০ জন আহত হয়। এই হামলায় ইরানের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজেমি ও জেনারেল হাসান মোহাক্কিক ও মোহসেন বাঘিরি নিহত হন। এই সুনির্দিষ্ট প্রযুক্তি নির্ভর হামলা প্রমাণ করে যে ইসরায়েল শুধু সামরিক শক্তিতে নয়, বরং তথ্য, গোয়েন্দা কৌশল ও সাইবার সক্ষমতায় এক অতুলনীয় শক্তি। ইসরায়েলের এই গোয়েন্দা সক্ষমতা শুধু তাদের জাতীয় নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং মধ্যপ্রাচ্যে নতুন ধরনের যুদ্ধ বাস্তবায়নের সূচনা করেছে, যেখানে তথ্যই সবচেয়ে বড় অস্ত্র। এরকম কৌশলগত ও প্রযুক্তি নির্ভর গোয়েন্দা যুদ্ধ আগামী দিনের বৈশ্বিক নিরাপত্তার জন্য এক নতুন চিন্তার দরজা খুলে দিয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।